বর্তমান পৃথিবীতে আপনাকে অবশ্যই শক্তি নিয়ে চলতে হবে। আপনি যত বেশি দুর্বল হবেন তত বেশি ঘায়েল হবেন। সো ইউ মাস্ট মেনটেন ইউর স্ট্রেংথ। এই ভিডিওতে আমি 4টা স্ট্রেংথ নিয়ে কথা বলবো, যে স্ট্রেংথগুলো যদি আপনার মধ্যে এই মুহূর্তে না থেকে থাকে, ইউ মাস্ট বিল্ড দেম। প্রথম স্ট্রেংথটা হচ্ছে বি গসিপ প্রুফ। এই পৃথিবীতে আপনি এই পৃথিবীর জন্য যাই কিছু করেন না কেন, যত ভালো কিছুই করেন মানুষ আপনাকে নিয়ে কথা বলবে, যত খারাপ কিছু করেন মানুষ আপনাকে নিয়ে কথা বলবে, ইভেন আপনি যদি কোনো কিছু নাও করেন তাও মানুষ আপনাকে নিয়ে কথা বলবে। অর্থাৎ আপনি কোনোভাবেই মানুষের মুখের কথা আটকাতে পারবেন না। তাই মানুষের মুখ দিয়ে যে বুলেটগুলা বেরিয়ে আসতেছে ওইগুলা পরিহার করার মতো পর্যাপ্ত পরিমাণ শিল্ড আপনার কাছে থাকতে হবে। আর ওই শিল্ডটা কি? তা হচ্ছে টোটালি অ্যাভয়েড করা। কে কি বলতেছে কোনোভাবে শোনার দরকার নেই। আপনি যে কাজে ফোকাস, জাস্ট ওই কাজ করে যান অ্যান্ড একদম সাফল্যের চূড়ান্ত শিখরে যাওয়ার আগ পর্যন্ত করে যেতে থাকুন। কে কার কাছে কি লাগাচ্ছে, কে বদনাম করতেছে, কে গিবত করতেছে, এইগুলা শোনার কোনো দরকার নেই। কেউ আপনাকে নিয়ে গসিপ করতেছে, দ্যাট মিনস আপনার ভ্যালু এখনো আছে। সো বি হ্যাপি অ্যান্ড লেট দেম গসিপ। দ্যাটস হোয়াট ম্যাচিওর পিপল ডু। 2 নম্বর স্ট্রেংথটা হচ্ছে বিট কমফোর্ট জোন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে পৃথিবীতে কেবল একটা জিনিসের নাম বলতে, যেটা আমাদের ফিউচার সাকসেস থেকে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে, যেটা আমাদেরকে ফিউচারে সুখী হওয়া থেকে বিরত রাখতেছে, আমি বলবো দ্যাট ইজ কমফোর্ট জোন। আপনি 10 ঘন্টা কাজ করে যে রেজাল্টটা পাবেন, কখনো 2 ঘন্টা কাজ করে ওই রেজাল্টটা পাবেন না। আপনি হয়তো একদিনে 10 ঘন্টা কাজ করতে পারতেন, বাট আপনি কমফোর্ট জোনের কবলে পড়ে 8 ঘন্টা রেস্ট নিয়েছেন, 8 ঘন্টা স্ক্রল করেছেন এবং 2 ঘন্টা কাজ করেছেন। সো ওই 10 ঘন্টার রেজাল্ট পেতে আপনাকে ওই একইভাবে 5 দিন কাজ করতে হবে। সো আপনি অলরেডি 5 দিন পিছিয়ে গেছেন। সো ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, ইউ মাস্ট বিট ইউর কমফোর্ট জোন। 3 নম্বর স্ট্রেংথটা হচ্ছে গ্রো ইউর ইমোশন মাসল। আপনার আবেগের পেশিকে মজবুত করুন। কখনো যে কাউকে আপনাকে কষ্ট দিতে দিবেন না। আপনার হ্যাপিনেসের কন্ট্রোল যদি অন্যের হাতে থাকে, দেন ইউ আর নাথিং বাট এ রোবট হুইচ ইজ কন্ট্রোলড বাই সামওয়ান এলস। সো অবশ্যই আপনার সুখের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকতে হবে, আপনার ইমোশনাল কন্ট্রোল আপনার হাতে থাকতে হবে। 4 নম্বর স্ট্রেংথটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, আর্থিক নিয়ন্ত্রণ। এটা অত্যন্ত জরুরি। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একজন মানুষ 10,000 টাকা ইনকাম করে যে পরিমাণ পেইন নিচ্ছে, যে পরিমাণ স্ট্রেস নিচ্ছে, অন্যদিকে একজন মানুষ 50,000 টাকা ইনকাম করেও সে একই পরিমাণ স্ট্রেস নিচ্ছে। অন্যদিকে একজন মানুষ 5 লাখ টাকা ইনকাম করেও সেই একই পরিমাণ মেন্টাল স্ট্রেস নিচ্ছে। দেন হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ আর্নিং এ লট অফ মানি? আপনাকে যদি 5 লাখ টাকা ইনকাম করেও একজন 50,000 টাকা ইনকাম করা মানুষের মতো মেন্টাল স্ট্রেস নিতে হয়, দেন 5 লাখ টাকা ইনকাম করার ফায়দাটা কি? 5 লাখ টাকা ইনকাম করার মানেটা কি? হ্যাপিনেস লাইজ অন মাইন্ড। আপনার মাইন্ড যদি সুস্থ না থাকে, আপনার মাইন্ড যদি কমফোর্টেবল না থাকে, দেন আপনি যত টাকা ইনকাম করেন না কেন, ইউ আর নট এ হ্যাপি পারসন। তাই আপনার টাকা খরচ করার সময় আপনি খেয়াল রাখবেন আপনার টাকা যেন ভ্যালুলেস ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের পেছনে না খরচ হয়, হুইচ আর ভেরি এক্সপেন্সিভ। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন আপনার ফিনান্সিয়াল কন্ট্রোল এবং ইমোশনাল কন্ট্রোল, এই 2টা কন্ট্রোলকে একত্রে করবেন, 2টা যখন আপনার মধ্যে থাকবে, আই ক্যান গ্যারান্টি নো ওয়ান ক্যান বি হ্যাপিয়ার দেন ইউ। সো এই 4টা স্ট্রেংথ যদি আপনার মধ্যে থাকে, আই বিলিভ হয়তো 1টা 2টা বা 3টা আপনার মধ্যে আছে, হয়তো 4টাই থাকতে পারে, বাট যদি আপনার কাছে এই 4টাই থাকে, ইউ আর গোয়িং টু বি আনইমাজিনেবল। সো কমেন্ট করে জানাবেন এই 4টা স্ট্রেংথের মধ্যে কোন স্ট্রেংথগুলো আপনার মধ্যে অলরেডি আছে এবং কোনগুলো আপনার এখন বিল্ড করা প্রয়োজন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, দেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আপনারা ইন ফিউচারে আরও পাবেন।